প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবার সত্যিই ভয়ঙ্কর মোড় নিচ্ছে। সর্বশেষ খবরে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এই ৫টি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন। এটা কোনো সাধারণ সতর্কতা নয়, এটি একটি হাই লেভেল সিকিউরিটি অ্যালার্ট। নাগরিকদের ইরান ছাড়তে বলার অর্থ কি? আন্তর্জাতিক কূটনীতিতে যখন একাধিক শক্তিশালী দেশ একসঙ্গে নাগরিকদের প্রত্যাহারের নির্দেশ দেয়, তখন সাধারণ ৩টি বিষয় বোঝা যায়। বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা। দেশগুলো আশঙ্কা করছে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কূটনীতিক ব্যর্থতার ইঙ্গিত, মানে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনা কমে আসছে। সম্ভাব্য হামলা বা পাল্টা হামলা, বিশেষ করে ইসরায়েল ইরান সংঘাত, আঞ্চলিক ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি, সব মিলিয়ে পরিস্থিতি চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে। ট্রাম্পের বক্তব্য, হেল্প ইজ অন দ্য ওয়ে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিবাদকারীদের জন্য সাহায্য আসছে। এই বক্তব্য অত্যন্ত সংবেদনশীল ও বিপজ্জনক। কেন? এর কারণ, প্রিয় দর্শক, এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত। ইরান সরকার একে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখবে। এতে অভ্যন্তরীণ অস্থিরতা আরও বাড়তে পারে। ইরান বরাবরই দাবি করে আসছে বিদেশি শক্তি তাদের ভেতরে আন্দোলনকে উস্কে দিচ্ছে। প্রিয় দর্শক, নাগরিকদের সরিয়ে নেওয়ার মানে সম্ভাব্য হামলার প্রস্তুতি। ট্রাম্পের বক্তব্য মানেই সরাসরি উস্কানি। আর আইআরজিসি এর সাম্প্রতিক ঘোষণার পর এসব ঘটনা একটি বড় সংঘাতের ইঙ্গিত। ইতিমধ্যে আইআরজিসি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য ও বিশ্বে সম্ভাব্য প্রভাব যদি পরিস্থিতি আরও খারাপ হয়, প্রিয় দর্শক, পারস্য উপসাগর অস্থিতিশীল হবে, তেলের দাম বেড়ে যেতে পারে, আন্তর্জাতিক বাণিজ্য বাধাগ্রস্ত হবে, সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে মুসলিম বিশ্ব আবারও যুদ্ধের ময়দানে পরিণত হওয়ার ঝুঁকিতে। প্রিয় দর্শক, যুদ্ধ আসন্ন না চাপের রাজনীতি? বিশ্লেষকরা বলছেন, এখনো সরাসরি যুদ্ধ শুরু হয়নি, তবে এটি যুদ্ধের আগের সবচেয়ে বিপজ্জনক ধাপ। সবাই নিজের অবস্থান শক্ত করছে, একে বলা যায় প্রি ওয়ার পজিশনিং। একাধিক দেশ নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। আরেকদিকে ইরান বলছে, আমরা প্রস্তুত। আর যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব থেকে আসছে উস্কানিমূলক বক্তব্য। এই পরিস্থিতিতে একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে। যুদ্ধ নয়, শান্তি হোক সমাধান, নচেত এর মূল্য দিতে হবে নিরাপদ মানুষদের। প্রিয় দর্শক, সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ঘোষণায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এর এরোস্পেস ফোর্সের কমান্ডার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে সম্পূর্ণ সক্ষম। আজ জাতীয় নিরাপত্তা কমিশনের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি নিশ্চিত করেন, ইরানের মূল ঘোষণাগুলো কি তিনি স্পষ্ট করে বললেন, ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও বিস্তৃত করেছে, অর্থাৎ শুধু মজবুত নয়, নতুন করে আরও উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। 12 দিনের যুদ্ধ হওয়া সব ক্ষয়ক্ষতি পুরোপুরি মেরামত করা হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে, যুদ্ধের ধাক্কা তারা কাটিয়ে উঠেছে এবং আগের চেয়েও শক্তিশালী অবস্থায় রয়েছে। পূর্ণাঙ্গ অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন, মানে এখনই যদি কোনো হামলা হয়, ইরান প্রতিরোধ নয় বরং প্রতিউত্তর দেওয়ার জন্য প্রস্তুত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জেনারেল মুসাবি খোলাখুলিভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নির্ণায়ক ও কঠোর জবাব দিতে প্রস্তুত। যে সে আগ্রাসন ইসরায়েল করুক বা যুক্তরাষ্ট্র করুক। প্রিয় দর্শক, এটি সাধারণ বক্তব্য নয়, এটি একটি কৌশলগত হুঁশিয়ারি। প্রিয় দর্শক, এই ঘোষণার তাৎপর্য, এটি প্রতিশোধমূলক বার্তা। ইরান মূলত বলতে চাচ্ছে, আমাদের উপর হামলার আগে 10 বার ভাবুন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
এই বক্তব্যের ফলে। প্রিয় দর্শক, পারস্য উপসাগর, ইসরায়েল ইরানের সম্পর্ক, মার্কিন সামরিক ঘাঁটি সবই এখন আরো সংবেদনশীল অবস্থায়। প্রিয় দর্শক, এটি যুদ্ধ নয়, শক্তি প্রদর্শন। বিশ্লেষকরা বলছেন ইরান এখনোই যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে পিছিয়ে থাকবে না। মুসলিম বিশ্ব ও সাধারণ মানুষের জন্য বার্তা, এই ধরনের ঘোষণাগুলো আবারও মনে করিয়ে দেয় মধ্যপ্রাচ্য এখন এক বিস্ফোরক পরিস্থিতির মধ্যে রয়েছে। যদিও বড় সংঘাত শুরু হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, মুসলিম। এ অঞ্চলে বাড়বে ধ্বংস ও মানবিক সংকট। তাই শক্তি নয়, কূটনীতি ও ন্যায়ভিত্তিক সমাধানই সবচেয়ে প্রয়োজন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবারই সুস্বাস্থ্য কামনা করে সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ।